আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 সালে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ে সাধারণ নির্দেশনা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এনসিটিভি থেকে তারা একটা মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তো সেই নির্দেশনা অনুসারে আজকে আমরা অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন দেখব। এখানে প্রথমে কিছু নির্দেশনা দেওয়া আছে, তোমরা এগুলো এখান থেকে দেখে নিতে পারো। এগুলো আর ভিডিওতে আলোচনা করব না, সরাসরি আমরা চলে যাচ্ছি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি পরীক্ষার সিলেবাস নিয়ে। তোমাদের যে কাজগুলো করতে হবে, পদ্মার জলে ঢেউয়ের খেলা এই অধ্যায় থেকে তত্ত্বীয় কাজগুলো করবে। ব্যবহারিকের জন্য নকশা অঙ্কন, পুনরাবৃত্তিক, জ্যামিতিক বা প্রাকৃতিক, গম্ভীরা গান ও নাচ, এই কাজটা করতে হবে। তারপর রূপসা তীরের উজান সুরে এই অধ্যায় থেকে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু তত্ত্বীয় অংশের জন্য, আর ব্যবহারিক অংশের জন্য সুন্দরবনের দৃশ্য এবং লালন গীতি চর্চা করতে হবে। তারপর কীর্তন খোদার পাড়ে ধান শালিকের দেশ এই অধ্যায় থেকে শাপলা বিলের দৃশ্য ব্যবহারিকের জন্য থাকবে। আর বুড়িগঙ্গা স্রোতে ভাষাই ভেলা এই অধ্যায় থেকে তোমাদের বর্ণ দিয়ে নকশা মানে ক্যালিগ্রাফি, রিক্সা পেন্টিং, জারি নাচ ও গান, এই ধরনের কাজগুলো ব্যবহারিকের জন্য থাকবে। এ সিলেবাস। এবার আমরা দেখি প্রশ্ন কাঠামো কেমন হবে। 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে, 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কী কী কাজ থাকবে? একক কাজ, দলগত কাজ, শ্রেণীর কাজ হিসেবে থাকবে এগুলো 10 নম্বর। বইয়ের কাজগুলো থাকবে বইয়ের নির্ধারিত স্থানে লেখা, ছক বা ছবি, এখানে থাকবে আরও 10 নম্বর। আর বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে এখানে থাকবে আরও 10 নম্বর। এই মোট 30 নম্বরে তোমাদের কিন্তু এই যে শিক্ষণকালীন মূল্যায়নটা করা হবে, ঠিক আছে? আর সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে 100 নম্বরে একটা লিখিত পরীক্ষা হবে, যার জন্য তোমাদের পরবর্তীতে এটাকে 70% কনভার্ট করা হবে। 100তে যদি 80 পাও, 70-এ কত পাবে? 56, এভাবে করে আর কি। তো ব্যবহারিক অংশ থাকবে একটা, যেখানে চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয় বা যন্ত্রসঙ্গীত যে কোনো একটা বিভাগের ব্যবহারিক কাজ দেওয়া হবে, সেখানে থাকবে 20 নম্বর। বন্ধু খাতায় থাকবে 15 নম্বর। কিছু এক কথায় প্রকাশ প্রশ্ন থাকবে, 15টা প্রশ্ন 1 করে 15 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টা, প্রতিটা 5 করে, 4×5 = 20। ছবি দেখে লেখো, একটা প্রশ্ন থাকবে 10 নম্বরে, আর রচনামূলক প্রশ্ন থাকবে 2টা, 10×10 = 20। এই যে মোট 100 নম্বর, এই পরীক্ষাটা দিতে হবে তোমাদের 3 ঘন্টার ভিতর, ঠিক আছে? পরবর্তীতে এটাকে 70% কিন্তু কনভার্ট করা হবে। তো এটা নমুনা প্রশ্নপত্রে দেওয়া হয়েছে বোর্ড থেকে। এটা নিয়ে আমরা পরের ক্লাসে ডিটেলস আলোচনা করবো, তাহলে আর ভালো মতো বুঝতে পারবে যে কীভাবে কোয়েশ্চেনটা করা হবে। আবারও বলছি, এটা একটা নমুনা প্রশ্নপত্র, এটা কোনোভাবেই কিন্তু তোমাদের হুবহু পরীক্ষা আসবে না। শিক্ষকরা এর আলোকে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র নিজেরা তৈরি করবেন। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবন্টন নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।